ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো এবং ভিডিওটি দেখার জন্য হেডফোনটি অবশ্যই ইউজ করো। कमरे में चलो जरा सा मोहब्बत मानो कि तुम हो सीधे साधे तुम्हें हूँ चमक छलो। आओ बाबा तो होले होले राजा जी, अबे साले राजा जी। आओ बाबा तो होले होले राजा जी, होले राजा जी। कमरिया गोले गोले, कमरिया गोले गोले, कमरिया কচি। বাবা, আরে তোর বক্স কি খেতে পাইনি নাকি রে? সাউন্ড বেরায়নি কেন? এক্ষুনি 2000 টাকা দাও না, মেশিনটা কিনি তারপরে দেখাচ্ছি। কি বলু কি তোদের বয়সে কত জোরেও বক্সটাকে বাজাইছি, কি বলু বাজেনি। এই তো কদিন আগে লোকে তো পুরনো বক্সটা এনে দিল, তুমি মোর বয়সে বক্সটা কি করে বাজাবে? সেটা সবসময় লেচকারি কথাবার্তা। এই তো কত সুন্দর বাজে রে, সারা দত্তকেও হার মানি দিবে পুরা, এমন বাজে রে। বাবা, তোমার মেশিনে কি হয়েছে? আসো দেখো। জানি মোর মেশিনটা একটু বয়স হয়েছে, কিন্তু মোর মেশিন তো একদম ঠিক আছে। বলেন কি? আমি চিম মেশিনের কথা কইবি। अबे साले, अबे साले। अबे साले। अबे साले। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। এ তো আমি তুড়ি মেরে এক্ষুনি ঠিক করে দেবো, তুই দাঁড়া। বাবা, তুমি পারবে তো? আমি জানি তোমার সব দিয়ে পাকামি। এই যে তোনে সব আজকালের বাচ্চা নিজের বাপকে বিশ্বাস করবি না। শালাকে এক্ষুনি পরের ঘরের মেয়ে আসলে তাকে মন প্রাণ ধন দিয়ে সব দিয়ে বিশ্বাস করলি তুই। এক্ষুনি দেখ আমি কিরকম তুড়ি মেরে সাজিয়ে দেই, গুপ 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 করে চলবে। যা, এটা কি করলো? যেও চল চলো তাকেও দিলা শেষ করে। সেটা সবসময় ডায়লগ, উদ খেতে খুদ নেই কমিল সাহেব জিরা। খেচাটা এখানে পেলমুটা করে না দাঁড়িয়ে দেখে যাও মিস্ত্রি ডেকে এসো। আরে এই মালটাকে আমি একাই সারি দেবো, তুই চিন্তা করো কেন? আমি কুচাবেলা এরকম কত বড় বড় মাল সারাইছি, আর এই আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। ঠিক আছে, তুই দাঁড়া, মালটাকে আমি সারি দিই। বেকার মিস্ত্রি ডেকে আর পয়সাগুলো মোর খারাপ করিস নি। ই মারা, সে ছোটবেলা কি মাল সারাইছো ঠাকুমার মুখে আমি শুনছি। এখানটা বেশি না বকে, যাও মিস্ত্রি রাখো। তোকে একটা কথা কতবার বলবো বল, পড়াশোনাটা কর, তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবি। না হলে বাপের মতন রাস্তায় রাস্তায় ফুচকালে বেড়াতে হবে। তাও তো একটু লজ্জা নেই যে এত কথা বলছি পড়বে, তাও নয়। কি হলো সলমা,
কচি খাওয়া না কেন? আরে আর বলোনি, পড়ার সময় এত দুষ্টুমি করে না, আর কি করবো বলো? আর বৌমা তোমাকেও বলি হ্যাঁ, এই বয়সে বাচ্চারা দুষ্টামি করবে নি তো কোন বয়সে করবে? এইটাই তো হচ্ছে এদের দুষ্টামির বয়স। তুমি ওরকম বাচ্চাটাকে মানলে হয় বলো? কিন্তু বৌমা আমি যখন এর বয়সে ছিলাম তখন দুষ্টুমি একটু একটু করতাম, কিন্তু আমার পড়াটা খুব ভালো করে বজায় রাখতাম আর ভালো পড়াশোনাও করতাম। তাহলে কাকু একটু একে আপনি পড়ান না, আমার একটু কাজ আছে আর কি। বাবু বাংলা বইটা একটু খুলে দেখি। দাদু আমার তো বাংলা বই পড়া হয়ে গেছে, শুধু ওই ইংরেজিটাই বাকি আছে। এই ইংলিশটাই বাকি থাকতে হলো। শালা আজকে মনে হয় পুরো মান সম্মানের পোত মারা যাবো না, মোকে কিছু একটা করতে হবে। কি হলো কচি, তুই বসে আছো কেন? লে পড়া শুরু কর। না দাদু, তুমি 3 মিনিটে পড়ে গিয়ে ভালো করো। আরে কচি তনকার বয়সে কত এরকম ইংরাজি পড়ছি, আবার যদি এই বয়সে এসে এরকম ইংরাজি পড়তে হয় অল্প ভালো লাগে? আরে কচি তোকে একটা কথা বলিনি, ভালো করে শুন। ইংরাজি পড়ে ইংরাজি পড়া ভালো নয়, সবসময় বাংলা পড়বি। বাংলা হচ্ছে মোদের মাতৃভাষা। বাংলার মধ্যে একটা গর্ব ব্যাপার আছে, সেই বাংলা পড়া বাদ দিয়ে তুই ইংরাজি পড়লো। ইংরাজি ভাষা তো সেই ইংরেজরা ওলা উঠাগুলা নিয়ে আসছেন, ওরা তো বাঙালি, ওরা সবসময় বাংলা পড়বো, ঠিক আছে? তাই জন্য ইংরাজি পড়া বাদ দিয়ে বাংলা বই খুল। আবার দাদু বাংলা বই খুলতে বলে। কি হলো কাকু? ওকে তো আমি বাংলা পড়ে ধরে দিয়ে এসছি, তুমি একটু ইংলিশটা পড়িয়ে দাও ওকে। না বাবা, তুমি কি কাজ করছিলে চলে যাও। আরে আমি তো জাস্ট এমনি ওকে বাংলা পড়াটা হয়ে গেছে কিনা ওই জন্য চলে আসা হচ্ছে। তুমি কি কাজ করছিলে চলে, আমরা তো ইংরাজি পড়েছি, কোনো বড় ব্যাপার। ও কাকু, ওকে তাহলে তুমি ইংরেজিটা পড়াও। আমিও কোথায় দেখি ওকে ঠিকভাবে ইংরেজিটা তুমি পড়াতে পারো। সারা বিপদ যখন আসে সব দিক থেকেই সারা বিপদ আসে। আচ্ছা বেশি তো এইবার মনে হয় আমার ইংরাজিটাকে পড়তেই হবে, কিছু করে একটা সালা মান সম্মানটাকে বাঁচাইতেই হবে। আরে বৌমা, আরে আমি এক্ষুনি ইংলিশটা পড়ে দিচ্ছি, দাও তুমি দাঁড়া দেখো। আরে ইংলিশ আমার কাছে কোনো ব্যাপার, ওগুলো আমি পড়ে এগুলো মানে কি বলবো, ইংলিশের ওগুলো পিএইচডি পড়ে আছে একটা সময়, এগুলো পড়ে দিচ্ছি, তুমি খালি দেখো। Yes, because in life what happened house body going DJ below as he is মিস্ত্রি দা, হ্যাঁ আমি এক্ষুনি আসতেছি। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ মিস্ত্রি হ্যাঁ এই তো হ্যাঁ এই তো আমি যাচ্ছি। পরে হবে মোর কাজ আছে। আরে কাকু কি হলো, বাচ্চাদের আলাদা হয়ে যাও। বাহ, জোর বাঁচছি। ভাগ্যিস মিস্ত্রিটা ঠিক সময় ফোনটা করছিল, এই তো সালা মান সম্মানের পুরো পোঁত মারা যেত। উফ, সালা এই সময় একটু সাপোরা জিনিস পেলে বেশ ভালো হতো। তোর কি হবে, তোর কি আর একদমই বাঁচা নিচা নেই নাকি? তুই একদম আর বাঁচবি না, তুই এই বয়স থেকে এইসব খাবার শুরু করছো? ছি। আরে তুই দেখছুটা কি জীবনে? আরে এই তো তোর বয়স দেখার, তুই যদি এই বয়সে এরকম খৈনি খেয়ে নিজের জীবনটা শেষ করতো তাহলে আর কি হলো?
এর পরের বয়সই তো তোর দেখার বয়স। अबे আর साले এই বয়স থেকে তুই যদি এরকম করে খৈনি খাও, তুই তো আর বেশি দিন বাঁচবি নি। তুই আর কি দেখতে পাবি? এর পরের বয়সেই তো তুই ভালো ভালো জিনিস দেখতে পাবি। এক কাজ কর, খৈনিটা বরঞ্চ মকে দে, বুঝলি? আরে কচি, তখনকার বয়সে মনে একটা দাঁতে ছোট সুপারিও কাটিনি। বাস বাস কাকু বাস, এখানে চুপ হয়ে যাও। তোমাকে আমি ভালো করে চিনি, তুমি ওই সামনের পাড়ায় থাকো নি, তোমার সব সময় মুখে লেকচার, আমি যেমনকে চিনি নি। কি মোট চদরা নিয়ে সেখানে লেকচার দিতে খেজাটা আবার। ওই ওই ওই, তুই সে পাঁচুদার বেটা নি? হ্যাঁ কাকু বলো। কিরকম জানোয়ারটা দেখছো? এতবেলা আমি ওর কাকু হয়েছি। তুমি তোমার কাকুর বয়সী, তোমাকে আমি না বলতে পারি? খুন খুন খাও খাও। আস্তে আস্তে টান, আস্তে টান, ধীরে 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 ধীরে, আস্তে আস্তে আস্তে, বেশি জোরে নয়। সেই সব কাজ ধীরে সুস্থে করতে, আস্তে 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 ধীরে সুস্থে। এইসব কাজ সবসময় ধীরে সুস্থে করতে হয়। আস্তে আস্তে একবারে ধীরে ধীরে, আস্তে 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 আস্তে। এরকম করলে কাকা মাছ কি আর পড়ে? জাল ফিকাটা হচ্ছে একটা আর্ট, যেটা সবার দ্বারা হয়। তোমাকে আমি শিখাচ্ছি আজকে জাল কি করে ফিকতে হয়। তুমি মোর দিকে খালি দেখো। তুই হাওড়াকে লাউড়া বুঝাবি মানে 40 বছর দিয়ে জাল ফিকিরি, তুই মুখে জাল ফিকা শিখাচ্ছ বারাটা। জাল টাল তোমার দ্বারা ফিকা হবে নি। তোমাকে আমি শিখাচ্ছি কিরকম জাল ফিকতে হয়। তোমার হতে পারে 40 বছর, কিন্তু জাল ফিকাটা হচ্ছে একটা আর্ট, যেটা সবাই পারেনি, সে 40 বছর হোক আর 50 বছর হোক। তুমি আমাকে জালটা দাও দেখি, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে জালটা ফেলতে হয়। তো জাল টালা দেখে মনে হয় না তোর দ্বারা মিয়া টালাটা ভালো হবে খেজাটা। अबे साले সে মুখে ডায়লগ দেয় না ওরা। কাকা, আমি তখন দিয়ে দেখিনি তুমি আমার উপরে খুব হাসতিছ। এইবার খালি দেখো, এইবার যে জালটা আমি ফেলবো, তোমার পুকুরে যদি হাফ মাছ যদি না আমি ধরে লিছি, আমার নম নাড়ু নয়। তোমাকে দেখাচ্ছি মজা এইবার। তুমি এতক্ষণ তো খালি ট্রেলারটাই দেখছো, আসল মুভিটা এখনো দেখোনি। দেখাবো দেখাবো, ভালো করে দেখাবো। তোমাকে এইবার আমি ফিকাটা দেখাচ্ছি। কোন থেকে মরুরে হাসা, প্রচুর হাসছিল মরুরে। পুকুরে জালটা ফিকে হাফ মাছ ধরে আমি নিজেই মানা নিয়ে পালিয়ে যাবো না ওরা। আর এই ধানটা যদি মাছ না ধরতে পারি, তারপরে কাকাটা আরো হাসবে। মোর মানে মান সম্মানের পদ মারা যাবে। কে মাছ ধরতেই
তো বানা ও ওকে জানে ওকে জানতি কা শিকার হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর তোমরা অবশ্যই লাইক করো। আর তোমরা ভিডিওটা দেখতেছো গাইস, তোমরা লাইক করতেছো না, এটা আপসেট করছে, ঠিক আছে? তো গাইস প্লিজ একটা লাইক তোমাদের কাছ থেকে আমাদের এটা। আর হ্যাঁ, ভিডিওর কোন পার্টটি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর একটা কথা হচ্ছে যে তোমরা জানাও তোমাদের কোন টপিকের উপরে ভিডিও চাই, আমরা চেষ্টা করবো ওই টপিকের উপরে ভিডিওটা বানানোর। তো বিশ্বজিৎ দা কি বললো তোমরা শুনছো, তোমরা কি টপিকের উপরে ভিডিও চাইছো আমাদের কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই সেই টপিকের উপরে ভিডিও আনার চেষ্টা করবো। আর অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের কাছে, ভিডিওটা দেখার সুযোগ করে দিন। তো আর ভিডিওটা সাবস্ক্রাইব অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কাছ থেকে এইটুকু তো আশা করি যে সাবস্ক্রাইব করে দেবে তোমরা ভিডিও, কিন্তু অনেকে আছো ভিডিও দেখতেছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইকও করছো না, কি হচ্ছে ভাই? একটু করে দাও গাইজ, আমাদেরকেও একটু ভালোবাসা দাও। তো ভালো থাকো সবাই, ভালো সুখে থাকো। তো আর কিছু বলছি না, সবাই সাবস্ক্রাইব করবে, আর সত্যিই সবাই সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজটা দেখো এখানে উঠতেছে, সেইটা অবশ্যই তোমরা ফলো আর লাইক করে দাও, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, ভালো সবাইকে রাখো, ঠিক আছে? আর কিছু বলছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।